ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে যে ওনার সাথে একটু কথা বলা যাবে? মনের একটু খায়েশ এদেশের নাগরিক হিসাবে। সংবিধানে তো লেখা জনগণ হচ্ছে দেশের মালিক। সংবিধান তো সংস্কারের কথা বলছেন। আমার একটা প্রস্তাব শুনবেন না জানি, লিখবেন যে বাংলাদেশের মালিক হচ্ছে রাজনৈতিক দল। আপনি দেখেন, এই যে ভ্যাটটা বাড়িয়ে দিল, এই যে ছাত্র জনতা, মেহনতি মানুষ, কৃষকের সন্তান, তারা যে মারা গেল, নেতার ছেলে কিন্তু মরে নাই। নেতাদের ছেলেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছেলেরা বিদেশে বিভিন্ন ডিগ্রি নেয়, পড়াশোনা করে, আর এদেশের পোলাপানরে উদ্বুদ্ধ করে তাদের মূল শক্তি হিসেবে। তারা ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র। এবারের যে সাধারণ ছাত্র ব্যাপারটা এরকম না, তাদের দেখবেন মাঠে নামাই দিছে। তো এই যে ছাত্র জনতা মারা গেল, এরা কি ভ্যাট বাড়ার জন্য আপনাদের এই মরছিল নাকি? আপনাদের এই উপদেষ্টার মাস্টার মাইন্ডকে খাদ্য উপদেষ্টা কয় ভ্যাট বাড়লেও বাজারে তেমন প্রভাব পড়বে না, দাম বাড়বে না। ডক্টর ইউনূসের প্রেস শফিকুল বলতেছে যে না, এটা সমস্যা নাই, কষ্ট হবে না, তেমন কিছু হবে না, প্রভাব পড়বে না, দাম বাড়বে না। ওরা বাজারে আসছে, ওরা বাজারের লোক, ওরা বাজার করে। ওরা তো মাসে যে 2-2.5 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম, দুর্নীতি ছাড়াই ধরুন সরকার বেতন দিল, এখন তাদের তো লোক আছে, বাজারে যায়। ওরা তো জানে না, আমরা তো মাঠের লোক, আমরা জানি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন নাম্বারটা কেন খুঁজছিলাম, তিনি কিন্তু এই জনগণের ভাষা বুঝেনও না, জনগণের সাথে বসেনও না। ওনার যখন দেশের বিভিন্ন ক্রাইসিস কিংবা সমস্যা নিয়ে কথা বলেন, তখন দেখবেন বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে ডাকে। মানে দেশের মালিক তো ওরা। তাহলে দেশের যে জনগণ সাধারণ, যারা রাজনৈতিক কোনো দলের গোলামি করে না, কোনো রাজনৈতিক দলের পা চাটে না, সেই সাধারণ মানুষদের একটা প্রতিনিধি যে উইদাউট পলিটিক্স, ওদের কি কখনো ডাকছে? ওরা কি কখনো বসার সুযোগ পাইছে? ডক্টর ইউনূসকে প্রশ্ন করার সুযোগ পাইছে যে আপনি কেন এটা করছেন, মানুষ কি চায়? স্বাধীনতা পরবর্তী এতগুলো বছর গেল রাজনৈতিক দলের শাসনে, যখনই যায় তখনই রাজনৈতিক এই দলগুলোর সরকারের সিদ্ধান্ত ভ্যাট নামক চাঁদাবাজিটা শুরু হয়। প্রথম পণ্যের উপরে, সেবার উপরে, তারপর আই লাভ ইউ সিন্ডিকেট বিজনেসম্যান আরো একবার বসায় দেয়। সকল চাঁদাবাজির পয়সাটা জনগণের পকেটে দেয়। সেই জনগণের সাথে কোনোদিন সরকার বসেছে? বসে নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো একবার সাধারণ মানুষের কথা শোনা উচিত না। ক্ষমতার চেয়ারটাতে ওই ফেভিকল আর সুপার গ্লু লাগানো, বসলে আর উঠতে পারে না। শুধুমাত্র বসে বসে কার কথা শুনে? রাজনৈতিক দলের কথা শুনে। দেশের মালিক তো তারা। এই জন্য মানে মনে একটা খুব জন্ম নিচ্ছে। ঘুমে যাওয়ার আগে মনে হয় যে কামটা কি করলো ডক্টর মোহাম্মদ ইউনূসে, তার উপদেষ্টার সিদ্ধান্ত নিল। কেউ দেখবেন ভেটের বিষয়ে কথা বলছে না। আমি সমন্বয়কদের প্রতি সম্মান রেখে বলতে চাই, হাসনাত সার্জিস যারা বাইরে আছে, যে নাহিদ আসিফ তো সরকারের ভিতরে আছে, এরা মনে হয় সবাই মিলে তো সিদ্ধান্ত নিচ্ছে। তোমরাও তো কথা বলা উচিত ছিল। এই যে না বলছে কিনা আমি জানি না, ভ্যাটটা যে অযৌক্তিক ভাবে বাড়ালো, এতগুলো পণ্যের উপরে একসাথে এত বাড়াই দিল। এরা কি জানে না এই দেশের দাম বাড়লে আর কোনোদিন কমে না, এটার প্রভাব গিয়ে বাজারে পড়বে? বুঝে নাই। এই জন্য মনটা চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন নাম্বারটা যে জিজ্ঞেস করতাম, লাইনে না পাইলেও ব্যস্ত থাকবে। মনের খায়াস যে স্যার আপনারা কেন বসাইছে মানুষে? আপনি কোন অর্থনীতিবিদ মাওয়ার উপর কথা শুনছেন যে বলে দিচ্ছে, IMF এর দোহাই দিচ্ছেন, ও রাজনৈতিক দলের নেতারা দেশ লুট করব, মারবো, আমলারা লুট করবে, আর ঋণ আইন না এখানে পুঁজি করবেন, আবার এটা কিস্তি আমরা দিয়াম, আবার ঋণ আনার আগে শর্তে ভ্যাট বাড়াই দিবেন। সব তো মারলেন জনগণরে বাস দিয়ে দিলেন। হ্যাঁ, জনগণ হচ্ছে রোহিঙ্গা, ওদের কাজ হচ্ছে ভ্যাট ট্যাক্স দেওয়া আর জন্ম নিবন্ধন আর ID কার্ড ঠিক করা। এটাই জিগাইতাম আপনারে যে আপনি কামটা কি করলেন। এই জন্য ফোন নাম্বারটা খুঁজতেছি। কামটা কি করলেন আপনি? আপনার অনেক সম্মান সারা পৃথিবীতে, কিন্তু বাংলার মানুষের সাথে যেই প্রতারণাটা করলেন, আপনারা যে করাইলো এই ভ্যাট বাড়ার সিদ্ধান্তটা, শুধু এটার জন্যই জনসমর্থিত আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের জনশূন্যে পরিণত হচ্ছে। এবং আপনাদের শেষ সম্মানটুকু থাকবে কিনা আমি জানি না, মানুষের জনরোষে পরিণত হবে। মানুষের লোকে আপনারা খুব খারাপ কাজ করছেন এই ভ্যাট নামক প্রথম চাঁদাবাজির আর হার বাড়াইয়া। হ্যাঁ, পলকে 15-20% সম্পূরক শুল্ক করছেন, নাহিদে করছে 20-23। হ্যাঁ, MBর দাম, GBর দাম বাড়তেই আছে। সবই এক। আসিফ নজরুলও পারে না, ওই বিদেশ যাইতে 5 লাখ 6 লাখই লাগে। না পারলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া কন যে আমার অনেক মাওয়ার আটকাইতে আমি পারবো না, পরে বিদায় লন। আল্লাহ হাফেজ।